বিরতির পর স্বাগত। রবীন্দ্র ভবনে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী পালন করা হয়। মূলত নালন্দা নৃত্য চর্চা কেন্দ্রের 25 বছর রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়েছে। এদিন মঞ্চে রাজ্যের দুটি গুণী চিত্রশিল্পী স্বপন নন্দী এবং অপরেশ বালককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন নৃত্যের আয়োজন করেছেন। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। একটা যৌবন যখন উত্তীর্ণ হয়ে যায়, তারপর পথটা অনেক মসৃণ হয়ে যায় বলে আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাস থেকেই বলতে পারি 25 বছর যারা পথ চলতে পেরেছেন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত জরা জীর্ণ প্রতিবন্ধকতা, দৈন্যতা সমস্ত কিছুকে উপেক্ষা করে নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পেরেছেন, নতুন উদ্যম গ্রহণ করতে পেরেছেন, তাদের পক্ষে 50 পেরোনো একেবারেই কঠিন নয়। আমি তো প্রত্যাশা করি তারা 75 পেরোবেন নিঃসন্দেহে, সেই প্রত্যাশা আমার রইল। এবং এই শিল্প সংস্কৃতি চর্চায়, বিশেষ করে এই নৃত্য চর্চায় অজন্তা বর্ধন রায় রাজ্যে একটা বিশিষ্ট নাম ওনার রয়েছে, এবং যে প্রতিশ্রুতি নিয়ে, দায়িত্ব নিয়ে, দায়বদ্ধতা নিয়ে তিনি কাজ করছেন এবং আগামী একটা প্রজন্ম তৈরি করতে চাইছেন, আমার দৃঢ় বিশ্বাস সেই প্রজন্ম তৈরি করাতে ওনার একটা বিশাল অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ উনি সেই নিষ্ঠা নিয়ে কাজ করেন। শুধুমাত্র এই কাজটাকে সফল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যাদের ছেলে মেয়েরা ওনার তত্ত্বাবধানে কিংবা বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠান, নৃত্য প্রতিষ্ঠানে নৃত্য সঙ্গীত শিক্ষা গ্রহণ করছেন, তাদের অভিভাবক অভিভাবিকা হিসেবে আমরা যারা রয়েছি, আমরা যাতে তাদেরকে তাদের নির্ধারিত পথ থেকে দূরে সরিয়ে না নিই, এই একটা সুনির্বন্ধ অনুরোধ আমার আপনাদের সবার কাছে বিনম্রভাবে থাকলো। আজ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। রজত জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।